আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের একটা অসাধারণ আইল্যান্ড ক্র্যাবি। আমরা এখন রয়েছি ফুকেট এয়ারপোর্টে। এখান থেকে আমরা এখন যাব আমাদের ক্র্যাবির হোটেলে। আমরা একদম আওনাং বিচের কাছেই থাকব। ফুকেট এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 147 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টা মতন সময় লাগবে। এয়ারপোর্টের বাইরে আমাদের গাড়ি ওয়েট করছিল। এই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি, এটাতে করেই আমরা এখন যাব আমাদের হোটেলে। আর আজকে কিন্তু ফুকেটের ওয়েদার বেশ ক্লিয়ার। আর এই গাড়িটার ভেতরটা দেখো, এতটা সুন্দর আর এত কমফোর্টেবল জার্নি, মানে একটুও টায়ার্ড ফিল হচ্ছে না। আর বেশ বড় গাড়ি, তো মোটামুটি 9-10 জনের গ্রুপ আসলে এই রকম একটা গাড়ি করে নিলে কিন্তু বেশ সুবিধা হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্র্যাবিতে আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে গ্লো আওনাং। আর হোটেলটার বাইরের লুকটা হচ্ছে ঠিক এই রকম। চেক ইন করে রুমে চলে এসেছি। তো এবার চলো রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। তো এই হচ্ছে মেন ডোর। মেন ডোরের পাশেই এই সাইডে ওয়াশরুম রয়েছে। আর এখানে দেখতে পেলে একটা ওয়ার্ড্রপ মতন করা, যেখানে একটা লকার রাখা রয়েছে। এখানে লাগেজ রাখার প্রচুর স্পেস রয়েছে। আর এই হচ্ছে বেড, একটা ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এখানে একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে, ওদিকেও একটা বড় মিরর রয়েছে। টিভি রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, ডাস্টবিন তো রয়েছেই। এটা একটা ওয়ার্ক প্লেস কাইন্ড অফ করা। হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়া চা কফির কিট তো রয়েছেই, সঙ্গে কেটেলও রয়েছে। আর মেন যে জায়গাটা সেটা হচ্ছে এইটা, একটা অসাধারণ সুন্দর ছোট্ট কোজি ব্যালকনি। দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে। আর এখানে জামা কাপড় মেলার জন্য একটা হ্যাঙ্গার করা রয়েছে। আর বাইরের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। ওইদিকে দূরে দেখা যাচ্ছে পাহাড়, অসাধারণ লাগছে ভিউটা, পুরোটা মানে গ্রিনারি, দেখে চোখের শান্তি। উফ, অসাধারণ অসাধারণ ভিউটা। আর এই যে পাহাড়টা। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। খুব বেশি বড় না, বাট ছোটোর ওপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আর সমস্ত ধরনের টয়লেট্রিজ দেওয়া রয়েছে। শাওয়ার এরিয়া আলাদা রয়েছে। এদিকে রয়েছে কোমোড সেকশন। বড় টাওয়েল ছোট টাওয়েল সব দেওয়া রয়েছে। বডি ওয়াশ, শ্যাম্পু সমস্ত কিছু রয়েছে। আর খুব নিট অ্যান্ড ক্লিন। আর এই হলো গ্লো আওনাংয়ের পুল এরিয়া। ক্র্যাবির প্রায় সমস্ত হোটেলেই তোমরা সুইমিং পুল পেয়ে যাবে। তো সুইমিং পুল দেখে আমরা তো আর লোভ সামলাতে পারিনি, একটু ফ্রেশ হয়েই নিচে পুলে একদম নেমে পড়েছি। এখন প্রায় দুপুর 3টে মতন বাজে। আর আমরা চলে এসেছি রাস্তার ধারের একটা ক্যাফেতে, যার নাম হলো আওনাং রিয়াল্টো। আমাদের হোটেল থেকে একদমই কাছে, ওই মোটামুটি 500 থেকে 600 মিটারের মধ্যে হবে। তো আমি আজকে ট্রাই করছি থাইল্যান্ডের ফেমাস প্যাড থাই নুডলস। তাছাড়া ফ্রাইড রাইস আর নর্মাল হাক্কা নুডলসও নিয়েছিলাম। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি আওনাং বিচের যে মার্কেট এরিয়াটা সেখানে। তো প্রথমেই আমরা এই দোকানটাতে ঢুকেছি। আর দেখো কি সুন্দর ইউনিক ইউনিক সমস্ত শোপিস পাওয়া যাচ্ছে। এই কঙ্কালের মুখটা দেখো, দেখতে কি সুন্দর লাগছে না? বেশ ভালো কালেকশন, তবে দামগুলো একটু হাইয়ের দিকেই। এবার আমরা চলে এসেছি আমাদের পাসপোর্টগুলোর কভার করাবো বলে। এখানে দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাসপোর্ট কেস রয়েছে। তো এগুলো মাত্র 100 বাট করে। এরকম ধরনের গাড়ি কিন্তু তোমরা গোটা ক্র্যাবিতেই দেখতে পাবে। আমাদের কিন্তু বেশ কিউট লেগেছে ব্যাপারটা। ক্র্যাবির প্রথম দিন আমাদের সেইভাবে প্ল্যানিং কিছু ছিল না, তাই সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছি ক্র্যাবির রাস্তাঘাট ঘুরে দেখব বলে। এই ক্র্যাবি জায়গাটা কিন্তু আমাদের দারুণ লাগছে, খুবই জমজমাট, আলাদাই একটা ভাইব রয়েছে। বাট ক্রাউড কিন্তু অনেকটা কম, ঠিক যেরকমটা আমরা পছন্দ করি। যেদিকেই তাকাবে সেদিকেই প্রচুর দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট, মানে কি নেই, সমস্ত কিছু তোমরা হাতের কাছে পেয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি বিচের কাছে। আর এখানে দেখো কি সুন্দর মাছের একটা বড় স্ট্যাচু করা। আর চারিদিকটা কি সুন্দর ভাইব্রেন্ট সব লাইট দিয়ে সাজানো।
আর একদম রাস্তার ধারেই হচ্ছে বিচ। এই আওনাং বিচে কিন্তু দারুণ ফায়ার শো হয়, বাট আমরা বেরোতে একটু দেরি করে ফেলেছি। তো লোকালদের থেকে জানতে পারলাম ওই 6টা থেকে 7টার মধ্যে ওই ফায়ার শোটা কিন্তু হয়। থাইল্যান্ডে না একটা জিনিস খুব ফেমাস, সেটা হচ্ছে এরকম ধরনের আইসক্রিম। তো আমরাও এখন এটা ট্রাই করব। আর দেখো কীরকম প্রসেসে বানাচ্ছে আইসক্রিমটা, দেখতে কিন্তু বেশ মজার লাগছে। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের কম্বিনেশন রয়েছে। আমরা নিলাম যেটা, সেটা হচ্ছে ম্যাঙ্গো আর চকলেটের কম্বিনেশন। এটার দাম পড়লো ওই 75 ভাট মতন। তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের আইসক্রিম। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এবার আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর দেখো রাতের আলোয় আমাদের হোটেলটাকে কিন্তু আরও যেন সুন্দর লাগছে। আর ভেতরটাও এত সুন্দর করে সাজানো, সকালবেলা একরকম লাগছিল, এখন কিন্তু আবার আর এক রকম লাগছে। আর এই জায়গাটা আমাদের কিন্তু বেশ ভালো লাগছে, কি সুন্দর করে চারিদিকটা সাজানো। এখান দিয়ে যখনই যাচ্ছি চারিদিকটা শুধু দেখেই যাচ্ছি তাকিয়ে তাকিয়ে। এই রিসর্টটা কিন্তু আলাদাই রকম একটা যেন সুন্দর। গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের আজকে হং আইল্যান্ড ট্যুর আছে। এই হোটেলের প্রাইসের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, আর খাবারের কোয়ালিটি অসাধারণ। এখন বাজে সকাল 9টা। আমরা যাচ্ছি হং আইল্যান্ড ট্যুরে। হোটেলেই নিতে এসেছে আমাদের গাড়ি, আর এই গাড়িটা কিন্তু অন্যরকম দেখতে। আবার আমাদেরকে এখান থেকে তুলছেন, এরপরে আরও অনেক হয়তো লোক তুলবেন অন্য হোটেলের সামনে থেকে। তো এই গাড়িটা করেই আমরা এখন পৌঁছে যাব পিয়ারে। মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি পিয়ারে। এখান থেকেই আমাদের লং টেল বোট ছাড়বে। এখানে এরকম আলাদা আলাদা ট্যুরের জন্য নির্ধারিত কাউন্টার আছে। আমরা যেমন হং করেছি, কেউ কেউ আবার 4 আইল্যান্ড ট্যুর করছে। আমাদের কাউন্টারের নাম, ফোন নাম্বার সব ফিল আপ করতে হলো। এই হং আইল্যান্ডের ট্যুর করতে খরচ পড়ে মোটামুটি 1100 থেকে 1500 ভাটের মধ্যে। আর তার সঙ্গে বার্গেনটা তো অবশ্যই করতে হবে। আর এখানে দেখো কতগুলো লং টেল বোট সাজানো। আমরা কিন্তু জানতাম না যে হং আইল্যান্ড ট্যুরে এই লং টেল বোটে করে নিয়ে যাওয়া হয়, সেটা আমরা এখানে এসেই জানতে পারছি। আসার আগে প্রচুর ভিডিওতে দেখেছি এই লং টেল বোট, তো সেই জন্য এটাতে চড়ার কিন্তু ভীষণ ইচ্ছা ছিল। আর ফাইনালি আমরা এখন উঠছি সেই লং টেল বোটে। আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে কিন্তু পুরো। এই হচ্ছে আমাদের বোট। তো আমরা সবাই উঠে গেছি, এবার আমাদের ট্রিপটা শুরু হবে। অসাধারণ লাগছে এই লং টেল বোটের জার্নিটা। আর আমরা একদম সামনের দিকটায় বসেছি, মানে জাস্ট ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স করছি। আর যত সামনের দিকে এগোচ্ছি জলের কালার কিন্তু চেঞ্জ হতে থাকছে। এবার আমাদের নামানো হবে প্রথম আইল্যান্ডে, যেখানে আসতে সময় লাগলো প্রায় 40 মিনিট মতন, যার নাম হলো প্যারাডাইস আইল্যান্ড। আমরা নেমে পড়েছি বোট থেকে। বিচে যেতে গেলে একটু হেঁটে যেতে হবে, বাট এখান থেকেই চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এই জলে কিন্তু প্রচুর মাছ দেখতে পাচ্ছি। এখানে ডান দিকে ওয়াশরুম রয়েছে, তো তোমরা চাইলে এখানে চেঞ্জও করে নিতে পারো। বাট আমি সাজেস্ট করব একবারে বিচ ওয়্যার কিছু পরে আসতে, যেটা ভিজে গেলেও কোনো সমস্যা হবে না। এই আইল্যান্ডটার নাম হচ্ছে লাও ল্যাডিং আইল্যান্ড, কিন্তু এখানকার বেশিরভাগ মানুষ এটাকে প্যারাডাইস আইল্যান্ড বলে। এখানে আসার পর বুঝতে পারছি কেন প্যারাডাইস আইল্যান্ড বলা হয়। তবে লোকজন বেশ ভালোই রয়েছে। খুব ছোট্ট একটা বিচ, সাদা বালি আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। সবাই সবার মতন এনজয় করছে এখানে। তোমরা এখানে চাইলে সুইমিং, স্নরকেলিং করতে পারো। স্নরকেলিংটা বোট রাইডের সঙ্গে ইনক্লুডেড থাকে। বোট থেকেই লাইফ জ্যাকেট আর স্নরকেলিংয়ের কিট ওনারা প্রোভাইড করে দেবেন।
এখানে আমাদের সময় দেওয়া হয়েছিল 40 মিনিট মতন। তো আমরা এখন আবার এগোচ্ছি আমাদের বোটের দিকে। প্যারাডাইস আইল্যান্ড থেকে আমরা 10 মিনিটেই চলে এলাম পাকবিয়া আইল্যান্ডে। এখানে আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, লাঞ্চটা আমাদের এখানেই হবে। এই পাকবিয়া আইল্যান্ডের মেন অ্যাট্রাকশন হচ্ছে দুদিকে জল আর মাঝখান দিয়ে স্যান্ড ব্যাংক। আর জলের কালারটা কিন্তু অসাধারণ, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, মানে এখানে এসে এত ভালো ভালো ফটো উঠবে আর রিলস করা যাবে। জীবনে প্রথমবার এরকম ধরনের একটা বিচ এক্সপিরিয়েন্স করছি, মানে তোমরা যারা এখানে না আসবে তারা বুঝতে পারবে না, জাস্ট ফাটাফাটি লাগছে চারপাশটা। মাঝখানের এই স্যান্ড ব্যাংকটা দিয়ে হাঁটতে যে কি ভালো লাগছে, মারাত্মক একটা এক্সপিরিয়েন্স করছি কিন্তু। পাকবিয়া আইল্যান্ডকে টাটা জানিয়ে এবার আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আজকের ডে ট্যুরের 3rd ডেস্টিনেশন হচ্ছে এই হং লাগুন। দুদিকে বড় বড় পাথরের পাহাড়, হালকা সবুজ রঙের জল। তবে এখানে কিন্তু নামতে দেবে না, জাস্ট এই লং টেল বোটের সামনে প্রত্যেককে ফটো তোলার জন্য 1 মিনিট করে দেওয়া হবে। আর ওনারা কিন্তু বেশ ভালো ভালো ফটো তুলে দিচ্ছেন। এত সুন্দর লাগছে, লিটারালি মনে হচ্ছে কোনো মুভি দেখছি। এরপর রয়েছে আজকের মেন অ্যাট্রাকশন হং আইল্যান্ড। এটা একটা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে, তার জন্য কিন্তু এখানে টিকিট আছে। 300 ভাট করে হচ্ছে অ্যাডাল্টদের, আর বাচ্চাদের জন্য 150 ভাট করে। এই হং আইল্যান্ডটা বাকি অন্য আইল্যান্ডগুলোর থেকে কিন্তু একটু বড়। আর এখানেই রয়েছে হং আইল্যান্ডের 360 ডিগ্রি ভিউ পয়েন্টও। আর একটা নেচার ট্রেলও রয়েছে, সেটাতেও আমরা যাইনি, কারণ এখানে আমরা স্নরকেলিং করেই টাইম স্পেন্ড করেছি। তবে স্নরকেলিং না করলেও কিন্তু তোমরা প্রচুর মাছ এখানে দেখতে পাবে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভিডিওতে। জলের ওপর থেকেই মাছগুলোকে কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে চাইলে তোমরা মাছেদেরকে খাওয়াতে পারো। ফেরার পথে বোটে আমাদেরকে দেওয়া হয়েছিল অসাধারণ স্বাদের সমস্ত ফ্রুটস, এছাড়াও জলের বোতল কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। এবার বোট আমাদেরকে একদম পিয়ারে নিয়ে যাবে, তারপর সেখান থেকে আমরা ফিরে যাব আমাদের হোটেলে। বিকেল ঠিক 4:30 বাজে, আর গাড়ি আমাদেরকে হোটেলের সামনেই ড্রপ করে দিয়েছে। অসাধারণ একটা টাইম স্পেন্ড করলাম। তো তোমরা যারা যারা এই ক্র্যাবি আসবে তারা কিন্তু এই হং আইল্যান্ড ট্রিপটা অবশ্যই করো। অনেকেই 4 আইল্যান্ড ট্যুর করে থাকে, তবে আমি বলবো ওটার থেকে এইটার এক্সপিরিয়েন্স তোমাদের আরও অনেক অনেক বেটার হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সঙ্গে।